ছোট কোনো দল না। এক পুলিশ সদস্যকে জিম্মি করে রাখা হয়েছিল এবং একই ধরনের ঘটনা পাবনাতেও ঘটেছে, একজন ছিনতাই করে নেওয়া হয়েছে এক আসামিকে। ঠিক এই পরিস্থিতিতে আমি বলতে যাচ্ছি যে এই যে বিচার, যাদের কারণে, যাদের হুকুমের কারণে পুলিশের গুলিতে এবং পুলিশ অফিসাররাও ছিলেন বা যারা ছিলেন, সেই বিচার চাওয়া, সেই বিচারের এই যে বিলম্বিত হওয়া, জানি না বিলম্বিত বলবেন কিনা, আর একটু সময় দেবেন কিনা। আর আরেকটি বিষয় হলো যে দলটি ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ, তার নিষিদ্ধ হওয়ার বিষয়, এই দাবি দুটোর সাথে আপনি কি মানে আপনার মতামত কি? দেখেন, বিচার হচ্ছে না কেন, বিচার চাইতে হচ্ছে কেন? আন্দোলন বিচারটা চাচ্ছে কারা? যারা আন্দোলনের সঙ্গে ছিল। সরকার আছে কারা? যারা আন্দোলনের সঙ্গে ছিল তাদের সরকার। তাহলে তার বিচার কার কাছে চাচ্ছে? যারা আন্দোলনে ছিল তারা কি এই সরকারের প্রতিদ্বন্দ্বী? বিচার চাইতে হচ্ছে কেন? বিচার করবেন ভাই, বিচার করেন না কেন? আচ্ছা ভালো কথা, কার বিচার করবেন? লাইন আসে, আপনি কার বিচার করবেন? শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, নসরুল হামিদ বিপু, আমি একটা বলি আপনাকে, যেগুলো অ্যারেস্ট নাই আর কি। তারপর আপনার হাসান মাহমুদ, ওবায়দুল কাদের, এদের তো বিচার করবেন। শেখ হাসিনা না হয় 5 তারিখে হেলিকপ্টারে উড়াল দিয়ে চলে গেছে, এদেরকে দেশ থেকে বের হতে দিলেন কেন? এত অনেক দিন দেশে ছিল, কেন দিলেন আপনি বের হতে? তো বের হইতে দিয়া তারপর আপনাকে তাদের বিচার করতে হবে। তাহলে আমি বলি, যারা তাদেরকে বের করে দিতে সাহায্য করলো তাদের আগে বিচার করেন। ওবায়দুল কাদের তো শুনলাম যে 1 মাস আগে সিলেটে ছিল, যদি এতটুকু জানা যায় তাহলে বাকিটুকু কি জানা যায় না? সিলেটে কার এখানে ছিল তার বিচার করেন। সে কেন তাকে আটকে 1 মাস এখানে তার এখানে খাওয়াইলো পড়াইলো? তো আপনি তাকে নিরাপদে বাইরে পাঠাইয়া দিয়া তারপরে পোলাপান আপনাকে বলে বিচার করেন, বিচারের দাবি করে, তাহলে বিচার তো আপনি করেন নাই, বিচার তো আপনার হওয়া উচিত। বিচার করেন না কেন? না আগরছে আপনাকে বিচার করতে? বিচার করেন না, বিচার করেন। বিচার করবেন না আপনি বিচার করবেন না, এরা বিচারের দাবি করবে। এই নাটক করেন। এই যে বিচারের দাবিতে এই স্টুডেন্টগুলো আহত, সবাই তো আহত ভাই, এরা সবাইকে সুস্থ বলেন আপনি? এই অসুস্থ লোকগুলো, শারীরিকভাবে অসুস্থ লোকগুলো এই ঠান্ডার মধ্যে শেরাটনের সামনে, ইন্টারকন্টিনেন্টের সামনে যে তারা আছে, তাদের ওখানে কি সামিনা টাঙাই দিচ্ছেন? দেন নাই। পার এখান থেকে 50 গজ দূরে আপনি যমুনা, ডক্টর ইউনূস কেমন ঘুমাচ্ছেন নাকি চা খাচ্ছেন? কি করছেন আপনি বলেন? আপনি আমাকে একটা উপদেষ্টা এখন পর্যন্ত এখানে আসে না কেন? আসবে না? শেষ পর্যন্ত আসবে না? আসবে। এখন আসছে না কেন? এদের ধৈর্য পরীক্ষা করতেছে? বলেন আপনি এই প্রশ্নের উত্তর দেন আমাকে ভাই। এর কি উত্তর তাদের কাছে আছে বলুক। তারা জনগণের সরকার নাকি তার আন্দোলনের ফসল? বলেন আপনি কোন হিসাবের মিলে, কোন হিসাব আপনি করবেন? এখানে হিসাব করেন। তারা যদি অন্যায় করে, তারা যদি ভুল করে, আপনি কি চান? তাদের সাথে আলোচনা করেন, বলেন, বুঝান, বা এটা হবে না, এটা হবে, এটা হবে না, এটা পারবো, এটা পারবো না, বলেন আপনি। আপনাদের মুখোমুখি হচ্ছেন না কেন? হচ্ছেন না এই কারণে ওদের যে প্রশ্ন, সেই প্রশ্নের কোনো উত্তর আপনার জানা নাই, লেখাপড়া করেন নাই। যে বলে না পরীক্ষা যায় বলে প্রশ্ন কমন পড়ে নাই, এদের অবস্থাটা জানে যে প্রশ্ন করবে ওই প্রশ্ন তাদের কাছে কমন পড়বে না। তারা তো ওই লাইনে পড়াশোনা করে নাই। তাদের শিখাইতেছে আমলারা, ওই যে স্যার সামনে যায় না। কেন সামনে গেলে সমস্যাটা কি? আমার ছেলে ওখানে বসে আছে, আমি যাবো না ওখানে? আমি যাবো না? ওরা কি ইন্ডিয়া থেকে আসছে নাকি? ইন্ডিয়ার চর? সিম্পল কথা কিন্তু আপনি ব্যাখ্যা করেন না ভাই, কোনো ব্যাখ্যা নাই, নট এ সিঙ্গেল ব্যাখ্যা। তোরা আছে এখানে ঘুমাইতেছে, আরামে ঘুমাচ্ছে ডক্টর ইউনূস। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি তারা তুলেছে, এটি কেন? ছাত্রলীগ নিষিদ্ধ কে করছে? সরকার করছে। তাহলে আওয়ামী লীগ কয় না কেন? আমি বলছি না করা উচিত। আপনি যদি ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে, আওয়ামী লীগ কয় না কেন?
ছাত্রলীগ করতে গিয়ে তাকে কি বিশাল যুদ্ধ করতে হয়েছে? একটা আদেশে নিষিদ্ধ করে দিয়েছে, নির্বাহী আদেশ। ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সে আলোচনা কিন্তু আমি করছি না। আমি বলছি যে দাবিটা তারা করছে সেই দাবি পূরণ করা কি সরকারের পক্ষে সম্ভব কি সম্ভব না? আইনগতভাবে সম্ভব, কিন্তু তারা কখনোই করবে না। করবে না এই কারণে, কেন করবে না সেটা আমি বলি। করবে না এই কারণে, এই করাটাকে পৃথিবীর কেউ মানবে না। এটা করলে পরে এটা ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব না। কারণ ডক্টর ইউনূসকে ভাই দেখেন, আমি বলি আপনাকে অলরেডি, তাকে তো দেশে চালাতে হবে। আমেরিকা এখন মোটামুটি কিন্তু নাই, আপনি জানেন কিনা জানি না, বাংলাদেশে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু বিদেশি এনজিও তারা কিন্তু বন্ধ, কেয়ার টেয়ার সব বন্ধ হয়ে গেছে। কিন্তু কেয়ার তো অনেক নাম সব বন্ধ, কিন্তু গত মাসের 24 তারিখ থেকে সব বন্ধ। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে সব বন্ধ হয়ে গেছে। ইউএসআইডি থেকে যা যা আসতো সব বন্ধ। তাহলে আমেরিকা কিন্তু, আর আমেরিকা বলে দিচ্ছে সে ইসরায়েল এবং মিশর ছাড়া আর কারো কোনো সাহায্য করবে না, তা অস্ত্র সাহায্য আর কারো করবে না। আপনি রোহিঙ্গা নিয়ে তো টানাটানি আরম্ভ হয়ে গেছে, তার টাকাটা আসবে থেকে ইউরোপ থেকে। ইউরোপিয়ান কান্ট্রিগুলো কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করলে সেটাকে মানবে না, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এই দেশে, পারবে না এই গভর্নমেন্ট, জাস্ট এই গভর্নমেন্ট পারবে না। বিএনপিও চায় না। বিএনপি কেন চায় না সেটাও বলি। বিএনপি চায় না, এখানে বিএনপি মনে করে তারা এই নির্বাচনে জিতবে। তাহলে যদি তারা জিতে, আওয়ামী লীগ থাকলেও জিতবে, আওয়ামী লীগ না থাকলেও জিতবে, এটা বিএনপি জানে। তো বিএনপির হিসাব হলো, আমি যদি আওয়ামী লীগ সারা জিতি তাহলে একসময় প্রশ্ন উঠবে, তুমি তাহলে 2014 নির্বাচনের মতো তুমি ইলেকশনে জিতছো, ওদের ইলেকশনে আসতেই দাও নাই। এই প্রশ্নের সম্মুখীন বিএনপি হতে চায় না। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট। নীতি নৈতিকতা সব দূরে সরাই রাখেন, যেটা রিয়েলিটি সেটা আমি বললাম। কাজে এরা আমাদের মতো ওরা চিল্লাবে, তার মধ্যে তারা চুপ থাকবে, ঘটবে এটাই। এবং আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধও করবেন না, আওয়ামী লীগের মাঠেও নামতে দিবেন না, এটা হবে না। এটা হবে না এই কারণে আওয়ামী লীগ ছোট কোনো দল না। আর একটা কথা আমি বলি, অপরাধ কে করছে? আমি যে লোকগুলির নাম বললাম, হাসিনা, কামাল, আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, অমুক কাদের, তমুক কাদের, করতেছে না? এদের অপরাধের জন্য এদেরকে আপনি শাস্তি দিলেন না, শাস্তি দিচ্ছেন হলো ভুরুঙ্গামারি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সে আপনার সাংগঠনিক সম্পাদক, তাকে। তার মানে আপনি আওয়ামী লীগের মেইন ক্রিমিনালগুলোকে ছেড়ে দিয়া আওয়ামী লীগের ক্ষুদ্র ক্ষুদ্র লোককে আপনি আপনাদের নিয়ে আসছেন, তাদের একটা প্রতিদ্বন্দ্বী বানাই দিচ্ছেন। এদের প্রতিদ্বন্দ্বী বানাইয়া আপনি মাঝখান থেকে এই ক্রিমিনালগুলিকে হেল্প করতেছেন পুনর্বাসনের জন্য। খুব সংক্ষেপে আলাউদ্দিন মোহাম্মদ, আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হচ্ছে না, যেটি মাসুদ কামাল বলছিলেন? আওয়ামী লীগ নিষিদ্ধ, এর সাথে আরো অনেকগুলো দাবি ছিল। বিচারপতিদের অপসারণ, রাষ্ট্রপতির অপসারণ। একজন বিচারপতি নিজে পদত্যাগ করেছেন, শাহেদ নুরুদ্দিন, এই দাবির মুখে যাদেরকে বলা হয়েছিল তাদের মধ্যে। জি। তারপর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। মূলত অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তির যে প্রধান দাবি